ইংলিশ ল্যাঙ্গুয়েজে কাটাকাটির খবর শুনেছেন? আজকে শেখাবো ইংলিশ ল্যাঙ্গুয়েজে কাটাকাটির লেসন। Dear viewers, welcome back once again with my new lesson on katakati in English. ইংলিশে ফ্লুয়েন্সি বিল্ড আপ করার জন্য বা ইংলিশ স্পিকাররা তারা যে এত ফাস্ট স্পিকিং করে কিভাবে, তার একটি মূলমন্ত্রের নাম হলো ইলিশন ইন ইংলিশ। আজকে আপনাদের সেই কৌশল নিয়ে কথা বলবো ফ্রেন্ডস। আজকে আমাদের লেসনটা হবে ইলিশন অফ থ সাউন্ড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। থ সাউন্ডকে কিভাবে আপনি ইলিশন করবেন। লেটস কনসিডার অ্যান এক্সাম্পল। আমি বললাম বেস্ট টাইম, বেস্ট টাইম। দেখুন কত কষ্টকর। আবার আপনি সিম্পলি বললেন বেস্ট টাইম, best time. So friends, you may guess which one is very smooth and natural to you. তার মানে th sound is a barrier, and how to elide this th sound? Let's have a lot of examples on that. Th elision in a phrase. Just try, just try. আজকে থেকে বলবেন just try, just try. আপনি th soundটা just এর যে th sound সেটাকে বাদ দিয়ে দেবেন, just try. Then just wait, just wait. Tho sound bad. Simply just wait, just wait. Best lesson, best lesson. আপনি pronounce করুন তো কি হবে? Best lesson. Best time, best time, best time. Last chance, last chance. Not last chance. It's your last chance. No, simply it's your last chance, last chance. I'll teach you something in next class. Next class. Oh my God, how difficult it is to pronounce, isn't it? So আপনি তাহলে আর বলছেন না next class. Simply next class, next class. Then first point, first point, first point. No, simply first point, first point. Trust me, trust me, trust me. এত কষ্ট করে ট্রাস্ট করার দরকার নেই। Simply trust me, trust me. Then front door, front door. Now front door, front door. So this is how it reacts in a phrase. Phrase এভাবে করে আপনি elisionটা করবেন। Now let's consider the elision in a sentence, the most effective and very important lesson indeed. Phrase তো দেখলাম, সেন্টেন্সে কিভাবে রিঅ্যাকশনটা হয় দেখা যায়। দেখুন ফার্স্ট সেন্টেন্সটা আই ওয়েন্ট টু দ্য বিচ, আই ওয়েন্ট টু দ্য বিচ। আমি বিচে গিয়েছিলাম। আপনি সেই ওয়েন্টের আপনি দেখুন টিটাকে আপনি বাদ দিয়ে দিবেন। আমি এখানে আপনাকে দেখাচ্ছি টি বাদ, ওয়েন্টের টি বাদ। আবার টির পরে যে ও আছে ওটা আপনি বাদ দিয়ে দেন। তাহলে ওয়েন এবং টু তাদের দুটোটাকে একসাথে আপনি এলিশন করার পর হয়ে যায় ওয়েন্ট। তার মানে একসাথে দাঁড়াচ্ছে আই ওয়েন্ট টু দ্য বিচ, আই ওয়েন্ট টু দ্য বিচ। ছিল I went to the beach, হয়ে গেল I went to the beach. Then last month I met my best and handsome friend. দেখুন কত কষ্টকর। এত কষ্ট করতে হবে না, কারণ নামই হচ্ছে কাটাকাটি করা। আপনি বলতে পারেন লাস্ট মান্থ, টি বাদ দিয়ে দেন, হয়ে গেল লাস্ট মান্থ। I met my best and handsome. বেস্টের টি বাদ দিয়ে দেন, অ্যান্ডের ড বাদ দিয়ে দেন, হ্যান্ডের ড বাদ দিয়ে দেন। আর কি রইল? বেসেন, বেসেন হ্যান্ডসাম, বেসেন হ্যান্ডসাম, বেসেন হ্যান্ডসাম ফ্রেন্ড। ছিল বেস্ট অ্যান্ড হ্যান্ডসাম ফ্রেন্ড, বেস্ট অ্যান্ড হ্যান্ডসাম। এলিশনের পর হয়ে গেল বেসেন হ্যান্ডসাম, বেসেন হ্যান্ডসাম ফ্রেন্ডস। You may realize how important elision is. So full sentence কি দাঁড়াচ্ছে? Last month I met my best and handsome friend. Last month I met my best and handsome friend. Then আমরা নিশ্চয়ই কখনো বলি না প্লিজ সিট ডাউন। আমাদেরকে বলতে হবে প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন। দেখুন আমি থটাকে বাদ দিয়ে দিয়েছি, সিট ডাউন। মনে রাখবেন এলিশন যখন করবেন ল্যাঙ্গুয়েজটাকে একটু ফাস্ট বলার অভ্যাস করতে হবে। যদি ফাস্ট না করেন অর্থ আরও বিকৃত হয়ে যেতে পারে। যেমন ধরুন প্লিজ sit down, sit down, sit down। তার মানে sit down সেটা আরও একটু ডিফর্ম হয়ে যেতে পারে। তার চেয়ে এটা বেটার হবে এবং এটাই হতে হয় to speak fast when you are eliding. That is, please sit down, sit down. I have to buy a test paper. পরের সেন্টেন্সটা I have to buy a test paper। আপনি বলছেন simply I have to buy, I have to buy। আপনি হ বাদ দিয়ে দিচ্ছেন।
কারণ হটা আই হ্যাভ, হটা একটা এখানে ব্লকেজ তৈরি করছে বাদ। I've to buy a test paper, test paper, test paper. I've to buy a test paper. I've to buy a test paper. I don't like fast food. I don't like fast food. No, simply I don't like fast food. I don't like. তার মানে আপনি don't এর যে ট আছে তাকে বাদ দিয়ে দিচ্ছেন, হয়ে গেল I don't like fast food. আপনি ফাস্ট এর যে ট সেটাও বাদ দিয়ে দিচ্ছেন, হয়ে গেল fast food. সো পুরো সেন্টেন্স হচ্ছে I don't like fast food. Then that's true. No, simply that's true. তার মানে ট বাদ, সিম্পলি হয়ে গেল that's true. Then বললাম hey come on. No, simply come on. দেখুন আমি ও বাদ দিয়ে দিলাম, ই বাদ দিয়ে দিলাম, আপনার কামের ও বাদ এবং ই বাদ, আর রইল মাত্র কম এবং অনের ও বাদ, শুধু রইল ন, একসাথে হয়ে গেল come on baby, come on. Then I don't know, it depends upon you. I don't know আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত একটা ক্লোজ। I don't know আপনি সিম্পলি বলতে পারেন I don't know. I don't know. It depends upon you. Depends মাঝখানে ডিটা আমরা এলিট করে দিচ্ছি, হয়ে গেল depends upon you. So I don't know, it depends upon you. Then sorry, it's fixed price. আপনি কোনো দোকানে গেলেন, আপনাকে নিশ্চয়ই সে বলবে না sorry, it's fixed price. এত কষ্ট ইংলিশ? No. English is considered as one of the fastest languages in the world. সেই ল্যাঙ্গুয়েজ যদি এত ডিফিকাল্ট হয়, sorry, it's fixed price, তাহলে কিভাবে হবে? সেই ফ্রেন্ডস, সত্যিকার অর্থ হলো আমরা এলিশনটা বুঝি না বলে আমাদের এই সমস্যাটা হচ্ছে। তাহলে আমরা বলছি না, আমরা বলছি sorry, it's fixed price. I hope that you got the real entertainment to make your language faster and to make you a fluent speaker. See you in the next episode.